গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। আয়তনে বাংলাদেশের প্রায় 15 গুণ বড়। 80% বরফে ঢাকা গ্রিনল্যান্ড জনবিরল দেশ হলেও এখানে রয়েছে অফুরন্ত মৎস্য সম্পদ, পৃথিবীর বিশুদ্ধতম পানি, বিরল প্রাণীবৈচিত্র্য এবং অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্রিনল্যান্ড কিনতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে এই দ্বীপটিকে ঘিরে আলোচনার ঝড় উঠছে আবারও। গ্রিনল্যান্ড কেনার বিষয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। 2019 সালেও তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। এমনকি এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। 1946 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্ককে $100 মিলিয়ন মূল্যের স্বর্ণ দিয়ে এই দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব ডেনমার্ক প্রত্যাখ্যান করে। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল। ফিনান্সিয়াল টাইমস পত্রিকা এর অনুমিত মূল্য ধরেছে $1 ট্রিলিয়ন, অর্থাৎ $1,00,000 কোটি। তারপরও এটি বেচার কথা এতদিন ধর্তব্যের মধ্যেই আনেনি ডেনমার্ক। তবে এবার শোনা যাচ্ছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে শুক্রবার বলেছেন তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত। কোপেনহেগেনের একটি প্রেস কনফারেন্সে মুটে এগেদেকে জিজ্ঞাসা করা হয় তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা। তখন তিনি উত্তরে বলেন, না, কিন্তু আমরা কথা বলতে প্রস্তুত। যদিও একটি সার্বভৌম দেশ থেকে আরেকটি দেশ কোনো অঞ্চল কিনে নেওয়ার ধারণা অস্বাভাবিক মনে হতে পারে, তবে ইতিহাসে এর উদাহরণ রয়েছে। যুক্তরাষ্ট্র এর আগে লুইজিয়ানা, আলাস্কা এবং ইউএস ভার্জিন আইল্যান্ডস কিনেছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, জাপান, পাকিস্তান, রাশিয়া, জার্মানি এবং সৌদি আরব সকলেই ভূখণ্ড কিনেছে। ক্রয় মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ওপর অধিকার স্থানান্তরিত হয়েছে এবং ক্রেতারা ভূমি, গুরুত্বপূর্ণ জলপথ কিংবা ভৌগোলিক সুরক্ষা লাভ করেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।